করার সময় নানান সমস্যায় পড়তে হয় ঠিকাদারদের। এমন অভিযোগ শোনা যায় অনেক ক্ষেত্রেই। বিলের টাকা নিয়ে বিভিন্ন গড়মিলের অভিযোগও ওঠে, কিন্তু চায়ের দোকান থেকে চা খেয়ে সেই বিল মাসের পর মাস ফেলে রাখার নজির বোধহয় খুব একটা নেই, তাও আবার সরকারি অফিসে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ব্লক প্রশাসনের ছোট্ট একটি চায়ের দোকানে বিল বাকি রয়েছে 13,600 টাকা। সামান্য একটা চায়ের দোকানে কি করে হলো এত টাকার বিল? অভিযোগ, দিনের পর দিন ব্লক ও পঞ্চায়েত সমিতির নানান মিটিংয়ে চায়ের পাশাপাশি খাওয়া হয়েছে বিস্কুট, কফি, মশলা মুড়ি, কিন্তু মেটানো হয়নি বিল। মহিষাদল পঞ্চায়েত সমিতির অনুমোদিত ক্যান্টিনের কর্মীদের অসুস্থতার জন্য বেশ কয়েক মাস বন্ধ ছিল এই ক্যান্টিন। সেই সময় পঞ্চায়েত সমিতির কিছুটা দূরে হিজলি টাইডাল ক্যানেলের পাড়ে গড়ে ওঠা নন্দমাইতির এই চায়ের দোকান থেকে চা, বিস্কুট, কফি, মশলা মুড়ি যেত সরকারি অফিসে। সেই বিলের প্রায় 14,000 টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না নন্দমাইতি। এমনকি বকেয়া বিল পেতে একাধিকবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও সেই টাকা মেলেনি। আর এতগুলো টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন এই পৌরা চাওয়ালা। এমনকি বকেয়া চাইতে গেলে বিডিও তাকে ধমক দিয়ে দোকান ঘরের জায়গার কাগজ দেখতে চেয়েছেন বলে দাবি পৌরা চাওয়ালার। বলছি কাকু কি হয়েছে কি মানে আমার এই পঞ্চায়েত সমিতির বিডিও অফিসের পূর্ব সাইডে আমার ছোটো চায়ের দোকান। তা আমি ওই খাবার দাবার সরবরাহ করি, যারা নগদ খায় বা বাকি টাকি থাকে দু একজনের সেরকম দিই, অফিসের কোনো দেই না আমি। তারপরে ক্যান্টিন আছে এদের পশ্চিম সাইডে, বিডিও অফিসের পশ্চিম সাইডে যে ক্যান্টিন আছে সে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে বিডিও যে বড়োবাবু আছে লক্ষণ বর্মন, সেই আমাকে অর্ডারটা দিল যে তুমি যে কদিন না চা দোকান খুলে তুমি খাবার দাবারগুলো দাও, মিটিং হবে বিডিও সাহেবের রুমে, সভাপতি রুমে, সেইগুলো দাও। হ্যাঁ, সেগুলো দিয়েছি। তারপরে কয়েকদিন পরে 10-12 দিন পরে সে দোকান খুলছে। আমি সব বিলগুলো সাবমিট করেছি। সাবমিট করতে নি, তারপরে বিডিওর কাছে সেই বিলগুলো নিয়ে গেছে লক্ষণবাবু। ভিডিও বলে তোমার কি 5 স্টার হোটেল নাকি? আর চা 6 টাকা, মুড়ি 15 টাকা, আর কফি 20 টাকা। আমি স্যার 70 টাকা করে দুধ কিনি, তো কফি শুধু দুধ দিয়েই কফি বানাতে হয়, তো 20 টাকার কম হবে না। বলে তোমার দোকানের কী কাগজ আছে নিয়ে আসো। দোকানে ওই পিটিএসের কাগজ টাগজ দিয়ে এসছি। তারপরে আবার মেয়ে 8-10 দিন পরে গেল, বলতে নি তাকে বলে কি তোমার জায়গার দলিল নিয়ে আসো। জায়গার দলিল কোথা পাবো, আমার তো এরিগেশনের জায়গা, তাকে ট্যাক্স দিই, সেই কাগজ শুধু আছে। বলো না দলিল না হলে টাকা দেবো না। তা এরকম বেশ কিছুদিন হয়ে গেছে। তারপরে আবার সভাপতিকে বাড়িতে গেলাম আমি আমার মেয়ে গেছে, যেতে সভাপতির স্বামী বললো সে শুয়ে আছে, তুমি বঞ্চ পার্টি অফিসে চলে যাও সিনেমা মোড়ে। পার্টি অফিসে গেলে থাকবে, আমাদের সভাপতিও থাকবে, আমাদের এমএলএও থাকবে, তাহলে তাদের সুবিধা হবে একসঙ্গে। হ্যাঁ, তারপরে সেখানে গেলাম। সেখানে গেছে বললো ঠিক আছে, আমরা তো এখন বিডিও অফিসে বসিনি, তারপরে আমরা বিডিও অফিসে গিয়ে বসি চেয়ারে, তারপরে বিলগুলো দেখাবে। তারপরে বেশ কিছুদিন পরে এখানে আসতেন, আবার বিলগুলো দিয়েছি। বিলগুলো দেখে বললো যে আমাদের এখানে আছে গৌরাঙ্গ মাল আছে, তার রিসিভে দিয়ে দিও, আর আমাদের যেদিন মিটিং হবে আলোচনা করে বলবো। তা গৌরাঙ্গর কাছে দিতে গেলাম, রিসিভ করে দিয়েছিল। তারপরে আমার জামাইকে পাঠিয়েছে, বলে এটা ভুল হয়েছে দাও, বলে নিয়ে যা। সেটা রিসিভ টাকা ছিঁড়ে ফেলে দিয়ে তার আর একটা কপি ছিল, তার এক কপি জেরক্স করে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে ব্যাস আর লেয়নি। আর ওখানে দিতে গেলে এমনি নেবে, রিসিভ তো দেবে না। তারপরে ফিরে আমি 25 তারিখে, আগের মাসের 25 তারিখে আমি ফিরে সভাপতিকে রেজিস্ট্রি করে চিঠি দিয়েছি কি ওদের মিটিং ফিটিং হয়ে গেছে। ওর হাতে তো বিডিওর কথা, আর বিডিও তো এর কথাও মানেনি, সভাপতির কথাও মানেনি, আর এমএলএর কথাও মানেনি। হ্যাঁ, আমরা মেয়েও গেলো কিছুদিন পরে, বলো দলিল নিয়ে আসো, দলিল হলে টাকা দেবো, নাহলে দেবো না। তারপরে ওখানে হয়ে গেল। আবার 3 তারিখে আমি ফিরে নবান্নে ফোন করেছিলাম, সেখানে পুরো ঘটনাটা বলেছি। বলার পর সে আধ ঘন্টা ধরে কথা হয়েছে। তা বললো ঠিক আছে দেখছি, হ্যাঁ আমরা জেনে নেব। তারপরেও তো আর কিছু করছে নি। তারপরে আমি ফিরে আমার একে পণ্ডাবাবুকে আমি বললাম, তাকে এক কপি দিলাম,
সে ফিরে ওই করেছে আর কি। বলছি কত টাকা বিল হয়েছে? ওই 13,600 টাকা বিল। বলছি বিলটা না মেটানোর জন্য কি হ্যাঁ হ্যাঁ, কী করবো এখন, দোকান চালাতে পারছি না, আমার শ্বাসকষ্ট এসেছে, মেয়ের সুগার এসেছে, এখন পয়সাও পাচ্ছি না যে ডাক্তার দেখাবো বড়রা। বিলটা না দেওয়ার জন্য কি ভিডিও এরকম হুমকি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, বলছে? সে বলছে যে তোমার দলিল নিয়ে আসো, দলিল না হলে টাকা দেবো না। বারবার ওই রকম হুমকি দেখাচ্ছে, আমি দলিলটা পাবো কোথায়? এই তো এডুকেশনের জায়গা। চা দোকানে খাওয়ার পরে হুল্লের সঙ্গে হ্যাঁ। টাকার সঙ্গে তার হ্যাঁ, ট্যাক্স সবের তো মিটিয়ে আছি, ফুড লাইসেন্স আর পি ট্যাক্স, চৌকিদারি ট্যাক্স সব দেওয়া আছে তো আমার। খাবারের বিল মেটানোর সঙ্গে দলিলের কি কি সম্পর্ক? সেই শুধু বলছে যে দলিল নিয়ে আসো। আপনার নাম? আমার নাম নন্দলাল মাইতি। স্যার ভিডিও ছোড়া দূরত্বে নন্দবাবুর চায়ের দোকান আছে, তিনি এটা অভিযোগ করছেন যে তিনি কোনো স্টাফের বক্তব্যে তিনি এখানে চা বা মুড়ি সাপ্লাই দিয়েছেন। তার বিল হচ্ছে প্রায় 4,600 টাকা মতো। তিনি বারবার জানানো সত্ত্বেও সেই বিল তিনি পাচ্ছেন না এবং সরাসরি আপনার নামে অভিযোগ করছে যে আপনি তাকে বলছেন যে যে জায়গায় বসে আছো তুমি দলিলপত্র আনো, মানে অভিযোগ করছেন। এক্স্যাক্টলি ওর বিল যেটা আজকে খবরে দেখলাম, তো অত বিল কিন্তু ওর নেই। দেখবেন যে বিলগুলি ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা, সেই বিলে কোনো অথেন্টিকেট করা নেই। এখানে বিল যখনই জমা পড়ে তখন কেউ না কেউ তো অথেন্টিকেট করে দেবে যে হ্যাঁ এতগুলো সাপ্লাই দেওয়া হয়েছে ইত্যাদি। মূলত এটা জমা হচ্ছে আজ থেকে বেশ 5-6 মাস আগে, আমি আসার পরেই ঘটনা। যে ওর বিল ও আগে থেকে এখানে চা দিত, দেখতে পাচ্ছি একটু সব জিনিসের দাম বেশি, তো ওকে এখানে 2জন চা দেয়। আর একজনকেও জিজ্ঞাসা করেছি, ওকেও সেম জিজ্ঞেস করেছি যে তুমি যে চায়ের দাম বা কফি দিচ্ছ সে দাম এই যে এত বেশি করছো, এই দামটা তোমার সেই কার সাথে ঠিক হয়েছে? তোমাকে কি এখান থেকে কোনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে যে এই দামে তুমি চা নেওয়া হবে, সাপ্লাই অর্ডার দেওয়া আছে? তা বলে না। আমি তখন জিজ্ঞাসা করি যে এই দামটা কে ঠিক করলো? ও উল্টে মিসবিহেভ করে ও আর কি বলছে এই দাম আমি ঠিক করেছি। তখন আমি বললাম যে আমাদের তো হিউজ পরিমাণে চা লাগে, এত দাম দিয়ে কিন্তু আমি নিতে পারবো না, দাম তোমার কমাতে হবে। তারপরেও সে মিসবিহেভ করে এবং এক দুজনের স্টাফের সামনেই হয় ঘটনাটা। তা বলছে এর থেকে দাম কমে দিতে পারবো না। আমি ঠিক আছে। আর ইতিমধ্যে আমি খবর পাই যে ওর যে জমিতে বসে আছে সেই জমিতে সরকারি ওর নিজের জমি না, সেখানে একটা ও কনস্ট্রাকশনও করে ওকে ভাড়া দিচ্ছে ইত্যাদি। তারপর বলি তোমার যে জমিতে বসে আছো সেই জমিটা কার? সেই জমিটা যদি বলে কি এটা আমারই জমি, উড়িষ্যা গভর্নমেন্ট থেকে আমাকে দিয়েছে, আমি তো একটা কাগজপত্র আমরা দেখা। এই হচ্ছে ঘটনা। এবার এখনও পর্যন্ত অথেন্টিকেটেড বিল জমা দেয়নি। যে বিলটুকু জমা আছে হার্ডলি 4,000 টাকার মতন বিল আছে। যেহেতু অথেন্টিকেটেড বিল আসেনি সেই জন্য ওটা এখনও পেমেন্ট বাকি আছে। তবে ওই সমস্যাটা মিটে যাবে, কিন্তু বাদবাকি যে কথাগুলি বলছে সেগুলো ভিত্তিহীন। এই হচ্ছে বিষয়। বলছি কি আপনার পঞ্চায়েত সমিতি অত মশাল ব্লকের পাশেই ছোটো একটা চায়ের দোকান আছে নন্দবাবু, তিনি যেটা অভিযোগ করছেন যে তার প্রায় 13,000 রুপির বিল, সে বিলটা ভিডিও পাস করছেন এবং সেটা আপনাকেও জানিয়েছেন। হ্যাঁ, আমাকে একটা লিখিত দিয়েছে, দেখেছি। তারপর বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো, কি হয়েছে আমি ব্যাপারটা জানি না, খোঁজ নিয়ে দেখবো। তিনি অভিযোগ করছেন যে ভিডিও তাকে বারবার ধরে যেটা বলছে যে যে জায়গার উপর বসে আছেন তার কাগজপত্র আনো, তাহলে চা খাওয়ার সঙ্গে এই দলিলপত্রের কী ব্যাপারটা? বিডিও সাহেবের সঙ্গে কি কথোপকথন হয়েছে এটা তো আমার জানা নেই, তো আমি এই ব্যাপারটা জানি না। ওনাদের সঙ্গে বিডিও সাহেবের সঙ্গে এ ব্যাপারে কি হয়েছে এবং কি কথোপকথন এটা তো আমার জানা নেই, তো আমি এ ব্যাপারে বলবো কি করে। বলছি ভিডিও অফিসে ঠিক ছড়া দূরত্বে নন্দবাবুর চায়ের দোকান আছে, তিনি এটা অভিযোগ করছেন প্রায় 13,600 টাকার বিল ভিডিও সেটা আটকে রেখেছে এবং যেটা ভিডিও বলছে যে যে জায়গার উপর নন্দবাবু বসে আছে সেটা বেআইনিভাবে উনি বসেছেন, তার দলিলপত্র চাইছেন। চায়ের সঙ্গে দলিলের কি সম্পর্ক, কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্য বিষয় একটা, যে একটা সাধারণ একটা দোকানদার যে কিনা বিডি সমস্ত কর্মচারীদের তাদের অনুগত হয়ে
কখন চা কখন বিস্কুট সেটাকে বয়ে দিয়ে আসে 5-7 টাকা 10 টাকা এই রকম একটা অর্থ যেখানে 13,000-এ পৌঁছায়, সেটা তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতদিন ধরে একটা ক্ষুদ্র প্রান্তিক একটা ব্যবসাদার সে এদেরকেই পরিষেবা দিয়েছে। এরপরে বিডিও সহ ওখানে যারা এই দোকানদারের উপরে যে ব্যবহার করছে এটা অত্যন্ত অমানবিক এবং প্রকৃতপক্ষে তৃণমূলের কালচারটা যে জায়গায় চলে গেছে সেটা অত্যন্ত বেদনার। আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের উচ্চস্তর পর্যন্ত আমরা আবেদন করব অবিলম্বে এই যে ব্যবসাদার, আমি জেনেছি ও একজন মহিলা, তাকে যেভাবে ওরা বঞ্চিত করছে অবিলম্বে তার টাকা দিয়ে তার কাছে দুঃখ প্রকাশ করা উচিত যে এই টাকা দেওয়ার জন্য আপনাকে এত হ্যাকেল পেতে হয়েছে। আগামী দিনে এই ভিডিওদের যাতে এই ধরনের দমন পীড়ন করার যে তাদের যে মানসিকতা, আমরা প্রতিবাদ করব এবং আমরা এই বিষয়ে আমরা যত দূর যেতে হয় আমরা যাব। আমি প্রদীপ কুমার দাস, আমি এই জেলার প্রাক্তন জেলা সভাপতি, ভারতীয় জনতা পার্টির বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশের সদস্য।